জয় রাধে, নমস্কার। আজকের ভিডিওটা স্বামী স্ত্রীর সম্পর্ক কিরকম হওয়া উচিত। দেখো, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে আনে। বিয়ে করার অর্থ হচ্ছে বহন করা। সে সারা জীবন ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে তারপরে একটা মেয়েকে গ্রহণ করে, আর মেয়েটাও সারা জীবন বেশিরভাগ সময় পিতামাতার আশ্রয়ে থেকে তারপরে স্বামীর আলোয়ে আসে, স্বামীর ঘরে আসে। সেও সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চায়। তা সে এই আশায় হচ্ছে একটা মেয়ে তার পিতা মাতাকে আত্মীয় স্বজনকে ছেড়ে আবার স্বামীর ঘরে আসে, স্বামীকে আশ্রয় করে। তখন সে সুখ পেতে চায় বা সবাইকে নিয়ে বাঁচতে চায়। তা সেখানটায় যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ভাব বিনিময় না থাকে, তাহলে সেখানে হচ্ছে এই সম্পর্কটা হচ্ছে দৃষ্টিকটু হয়ে দাঁড়ায়। তা যাই হোক, তাই প্রত্যেকের উচিত যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা এটা যেন সুন্দর, নির্মল অবশ্যই হওয়া দরকার। কেননা স্বামী স্ত্রী যে ভালোবাসা, পরস্পর পরস্পরকে প্রেম নিবেদন করা, এটা আমি বলবো ভাগবতে আমরা যে রাধা কৃষ্ণের প্রেম দেখি, সেই রাধা কৃষ্ণের প্রেম ভালোবাসার মতোই হচ্ছে সম্পর্কটা অবশ্যই হওয়া উচিত। কেননা রাধা কৃষ্ণের মধ্যে যে মধুর ভাব, এই মধুর ভাবটা হচ্ছে কিরকম ছিল, যে রাধারানী নিকুঞ্জ কাননে আমার রসিক চূড়ামণি, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দের জন্য নিকুঞ্জ কাননে বসে থাকতো। তার সাথে কখন দেখা হবে, কখন তার সাথে ভাব বিনিময় হবে এবং তাকে প্রেম সেবা করে আস্বাদন করবে। তা সেটাই হচ্ছে প্রত্যেকটা ঘরেই প্রত্যেকটা স্ত্রীর সেই স্বামীর অনুরাগী হওয়া উচিত এবং স্বামীকে ভালোবাসা উচিত। আবার স্বামীকেও স্ত্রী ভালোবাসা উচিত স্ত্রীকে। কারণ ইহ জীবনে ইহলোকে তার অঙ্গাঙ্গিক ভাবে তার সাথে জড়িত থাকে হচ্ছে স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে। বিপদে আপদে, সুখ স্বাচ্ছন্দ্যে, রোগ ব্যাধিতে পরস্পর পরস্পরকে ভালোবাসা বা পরস্পর পরস্পরকে নিজেদের কথা বিনিময় করা বা নিজের মনের কথা খুলে বলা, সেগুলা হচ্ছে অবশ্যই থাকা উচিত। আমার রাধারানী যেমন ভগবানকে না পেয়ে তার মনে অনেক দুঃখ প্রকাশ করত, আবার যখন ভগবানকে কাছে পেত তখন কিছু মানে রাগ অনুরাগে, মান অভিমানে কিছু কথা বলতো। আবার কি হতো না, শেষে সখীদের সাহায্যে দুজনের মধ্যে মিলন হতো। তেমনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা এরকমই হচ্ছে হওয়া উচিত, যে দুজনের মধ্যে রাগ থাকুক, অভিমান থাকুক, মান থাকুক, সেটা যেন অনুরাগ হয়ে অভিমানের মাধ্যমে পৌঁছে যেন এমন কোনো খারাপ ব্যবহার না হয় যাতে দুজনে কষ্ট পায়। আর সেই কষ্টটা যেন নিজেদের মধ্যে বিচ্ছেদ না হয়।
কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক শুনেছি 7 জন্মের সম্পর্ক থাকে এবং তাদের যে ভালোবাসার একটা থাকে, মন থাকে, তা সেটা পরস্পরের প্রতি একটা বিচ্ছেদ ভাব আসলে তখন কি হয়, একজন একজনকে ছেড়ে চলে যায়। বা এখনকার দিনে যে নতুন নতুন যে স্বামী স্ত্রীর প্রেম, এই যে প্রেমগুলো, এগুলো যেন একটা বৃত্তি মানে ভাব দেখায়। কিছুদিন সংসার করে, একটা ছেলে কি একটা মেয়ে হয়, তারপরে কি হয় না, দুজনের মধ্যে একটু খুঁটিনাটি কিছু সংসারে লেগে যায়। ফলে কি হয়, দুজনে একজন একজনকে ছেড়ে চলে যায়। এটা হচ্ছে একদম ঠিক নয়। পরস্পরকে ভালোবাসবেন, পরস্পরকে মনের কথা বুঝিয়ে বলবেন। আর দুজনে মিলে অবশ্যই সেই কৃষ্ণ প্রেম যাতে জাগ্রত হয় এবং কৃষ্ণ প্রেম ভক্তি যাতে হচ্ছে পরস্পরের মধ্যে সেই অনুরাগ প্রেম থেকে ভালোবাসা জন্মায় এবং তার কেন্দ্র হিসেবে যেন পরবর্তীকালে মিলন হয়, তা সেটাই হচ্ছে চেষ্টা করবেন অবশ্যই। আর এরকমই হচ্ছে স্বামী স্ত্রীর প্রেমটা হওয়া উচিত। কারণ স্বামী স্ত্রী একজনের উপর রেগে অন্য পুরুষকে বা পরকীয়া প্রেমে গেলে তাতে বিশৃঙ্খলার উপস্থিত হয়। বিশৃঙ্খলা হলে তাতে পরবর্তীকালে তাতে খারাপটাই হয়, ভালোটা কোনোটাই হয় না। তাই প্রাথমিক অবস্থায় যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে স্বামী স্ত্রী হয়, সেই স্বামী স্ত্রীরা ভালোভাবে মিলেমিশে থাকবে, অবশ্যই সেই ধর্মপথে থাকবে এবং কৃষ্ণ প্রেম যাতে জাগ্রত হয় এবং কৃষ্ণ অনুরাগী হয় সেই চেষ্টা করবেন। আর কৃষ্ণ অনুরাগী হলে কৃষ্ণ রাধা কৃষ্ণের প্রেম লীলা যেমন ছিল তেমনি আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে সেটা সেই জ্ঞানটা আসলে তাহলে পরস্পরের মধ্যে রাগ দুঃখ অভিমান থাকলে খুঁটিনাটি সংসারের সবার প্রত্যেকটা সংসারেই হচ্ছে থাকে, ঘটিবাটি থাকলে যেমন ঠুং ঠাং লেগে যায় তেমনি হচ্ছে ওরকম প্রতিটা সংসারে আছে। তাই বলে কেউ কাউকে ছেড়ে চলে যাবেন না। আর পরস্পরের প্রতি সেই বিশৃঙ্খলার মনোভাব নিয়ে থাকবেন না। তাতে কি হবে না, জীবনটা খুব সুন্দর হবে এবং পরস্পরকে বুঝতে পারবেন, শিখতে পারবেন, পরস্পরের বিপদে আপদে থাকতে পারবেন। বিপদে যে থাকে পাশে সেই হচ্ছে একমাত্র বন্ধু হয়। তাই বন্ধুর মতো থাকবেন, মিলেমিশে থাকবেন এবং সেই রাধা কৃষ্ণের প্রেম মধুর প্রেমের মতো সেই ভাবেই হচ্ছে পরস্পরকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, বিশ্বাস করবেন আর মনের কথা খুলে দুজনেই হচ্ছে ভালো থাকবার চেষ্টা করবেন। তাতে সংসারে মঙ্গল হবে, সন্তানদেরও মঙ্গল হবে। জয় রাধে, নমস্কার।